বৃষ রাশির এই মাসটি অত্যাধিক ধনাত্মক এবং পজিটিভ একটি মাস। এই উন্নতি বা এই পজিটিভিটির যে মূল কারণ সেটি হলো আপনাদের লগ্নাধিপতি কিংবা রাশাধিপতি আপনাদের রাশি বা লগ্নতেই অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতেই শুক্র অবস্থান করছে এই জুন মাসে। এই সঞ্চার যেমন আপনাকে রোগ মুক্তিতে সহায়তা করবে এবং এই সঞ্চার যেমন আপনার যশ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করবে এবং এই সঞ্চারের ফলে আপনার চারিদিকে একটা প্রশংসা প্রাপ্তির জন্য সহায়তা করবে। একদিকে হেলথের ক্ষেত্রে পজিটিভিটি দেবে, দ্বিতীয়ত দেখতে পাবো প্রশংসা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে। আপনার কর্মের কোনো রেকগনিশন আপনি পেতে পারেন এবং আপনাকে একটা প্রফেশনাল উন্নতি দিতে পারে স্যাটার্ন, কারণ স্যাটার্ন হচ্ছে আপনাদের দশমপতি। আর আমরা জানি দশম ভাব মানে কর্মস্থান, কারণ স্যাটার্ন আপনাদের দশম ভাবেই অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। অর্থাৎ আপনাদের কর্মজীবন নিয়ে কিন্তু মোটামুটি একটা ভালো সময় চলছে। 15 জুন থেকে 30 জুন এই সময় বিদ্যাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যদি রিলেশনশিপ নিয়ে প্রশ্ন করেন তাহলে সেক্ষেত্রে বলবো 19 তারিখের পর থেকে আপনাদের কিছুটা পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনার জন্য শুভ। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আলোচ্য বিষয় বৃষ রাশি জুন মাস 2024। আলোচনা করব জুন 2024 কেমন যাবে। অনেকেই আমরা আশা নিয়ে আছি, যদি এই অন্ধকারের মধ্যে কিছু আলো আমাদের জীবনে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই কথা বলার উদ্দেশ্য এটাই যে দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে যেরকম গ্রহের পজিশন বা যেরকম গ্রহের স্থিতি সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য তৈরি হয়ে রয়েছে। এটা বদলানো খুবই কঠিন, কিন্তু গোচর ফল অনুযায়ী কখনো একটু ভালো বা কখনো একটু খারাপ, টুকটাক হেরফের এটা কিন্তু আমাদের জীবনে অবশ্যই দেখতে পাওয়া যায়। এবারে চলে আসা যাক মূল বিষয় নিয়ে, যে এই জুন মাসটি বৃষ রাশির জন্য ঠিক কেমন কাটতে চলেছে। চলুন দেখে নিই। প্রথমেই বলি, বৃষ রাশির এই মাসটি অত্যাধিক ধনাত্মক এবং পজিটিভ একটি মাস। এই উন্নতি বা এই পজিটিভিটির যে মূল কারণ সেটি হলো আপনাদের লগ্নাধিপতি কিংবা রাশাধিপতি আপনাদের রাশি বা লগ্নতেই অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতেই শুক্র অবস্থান করছে এই জুন মাসে, যার কারণে আপনাদের জীবনে পজিটিভিটি কিছুটা হলেও আগের তুলনায় বাড়তে দেখতে পাওয়া যাবে। এতে কোনো সংশয় থাকছে না। বৃষ রাশিতে এই শুক্রের যে অবস্থান এটা আমরা 12 জুন পর্যন্ত দেখতে পাবো। আমরা লগ্ন থেকে বিচার করে থাকি দেহ, লগ্ন থেকে রোগ মুক্তি, লগ্ন থেকে দোষ গুণ নির্গুণ ইত্যাদি কিন্তু আমরা বিচার করেই থাকি। অর্থাৎ লগ্ন থেকে আমরা এখানে চরিত্রও কিন্তু অ্যানালাইসিস করি, লগ্ন থেকে আমরা সন্তানের ভাগ্য অ্যানালাইসিস করি। আবার আমাদের যে মস্তিষ্ক বা মাথা, এটাই তো সমস্ত শরীরকে চালনা করে। এই মস্তিষ্কটাকে কিন্তু আমরা আমাদের লগ্ন থেকেই বিচার করে থাকি। কাজেই এই সঞ্চার যেমন আপনাকে রোগ মুক্তিতে সহায়তা করবে এবং এই সঞ্চার যেমন আপনার যশ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করবে এবং এই সঞ্চারের ফলে আপনার চারিদিকে একটা প্রশংসা প্রাপ্তির জন্য সহায়তা করবে। একদিকে হেলথের ক্ষেত্রে পজিটিভিটি দেবে, দ্বিতীয়ত দেখতে পাবো প্রশংসা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে। আপনার কর্মের কোনো রেকগনিশন আপনি পেতে পারেন। এক্ষেত্রে আপনার যে শত্রু, এখানে সরাসরি হয়তো শত্রুর ওপর প্রভাব পড়বে না, কিন্তু তাহলেও লগ্ন পজিটিভ থাকায় আপনার শত্রুরা কিন্তু আপনার সাথে এই মুহূর্তে পেরে উঠবে না। তারা অনেকটাই আপনার কাছে পরাজিত হবে এই সময়, বা শত্রুতা কমতে পারে 12 জুন পর্যন্ত সময়কালের মধ্যে। একটা কথা মনে রাখতে হবে যে এর আগে বৃষ রাশির ক্ষেত্রে কিছুটা থাইরয়েডের যে প্রবলেম আমরা দেখেছি, আবার অনেকের ক্ষেত্রে ইউরিনারি কোনো সমস্যায় হয়তো ভুগেছেন, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যালার্জি রিলেটেড প্রবলেম বা কোনো ডাইজেস্টেড রিলেটেড প্রবলেমে আপনারা ভুগেছেন। এইসব ক্ষেত্রে এবার কিন্তু আপনাদের একটা ইমপ্রুভ দেখতে পাওয়া যাবে, কারণ লগ্নপতি লগ্নেই অবস্থান করছে। অর্থাৎ শরীরের যে যত রকম রোগ জ্বালা ব্যাধি যাই ছিল না কেন, তার থেকে কিছুটা হলেও আপনারা পজিটিভ ফল পাবেন। হ্যাঁ, এবারে এটাও বলবো, আপনাদের মধ্যে অনেকেই দীর্ঘস্থায়ী কোনো জটিল রোগে হয়তো ভুগছেন। সেক্ষেত্রে যে একেবারেই রিলিফ হবে সেটা কিন্তু আমি বলবো না, কারণ আপনাদের জন্মকুণ্ডলী সেটা কিন্তু ভালো করে আগে দেখতে হবে। সেখানে আপনাদের ক্ষেত্রে কোনো রোগ জ্বালায় ভোগার যে টেন্ডেন্সি সেটা আছে কিনা। যদি ধরুন জন্মকুণ্ডলীতে সেই সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ হয়তো ইমপ্রুভ হবে না, কিন্তু তবুও গোচর যেহেতু এই সময়টি ভালো চলছে, সেই জন্য কিন্তু আপনারা কিছুটা হলেও সেই সমস্যা থেকে রিলিফ অবশ্যই পাবেন। হয়তো আপনাদের মধ্যে অনেকে
অনেকেই আমাকে এই বিষয় নিয়ে কমেন্টস করেন যে দাদা আপনি হয়তো এটা বলেছেন কিন্তু হলো না, বা কোনো একটা কিছু নিয়ে হয়তো গোচরে যেটা দেখেছি সেটা হয়তো বলেছি কিন্তু আপনাদের হয়তো সেইটা সেইভাবে হলো না। সেক্ষেত্রে আপনারা ভাবছেন যে এই শাস্ত্রটাই হয়তো মিথ্যে। এটা আপনাদের কমন ভাবনা, যেটা মনে হতেই পারে যে এটা তো ঘটলো না, তার মানে এটা বোধহয় ভুল। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের জন্মকুণ্ডলীও কিন্তু অ্যানালাইসিস করা অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন আপনাদের জন্মকুণ্ডলী হচ্ছে আসল, অর্থাৎ আপনারা সেই গুণ বা দোষ নিয়ে এই পৃথিবীতে এসেছেন, কিন্তু গোচর বা টুকটাক রেমেডিস এর মাধ্যমে কিছুটা হলেও জীবনটাকে একটা কাটিয়ে নেওয়ার মতো এইরকম কিন্তু পর্যায়ে আমরা তৈরি করতে পারি। এবারে আপনাদের মনে এটাও হয়তো প্রশ্ন জাগবে যে শারীরিক সমস্যা তো মোটামুটি যাই হোক ভালো বললেন, কিন্তু মেন্টাল হেলথটা কেমন যাবে, বা যারা যারা মানসিক কিছু সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কি হবে? দেখুন, যেহেতু বৃষ রাশিতে শুক্রের অবস্থান, সেক্ষেত্রে লগ্নাধিপতি লগ্নে থাকার কারণে, আমি আবারও ওই কথাটাই বলছি, লগ্নাধিপতি লগ্নে থাকার কারণে আপনার শারীরিক বলুন মানসিক বলুন সমস্ত রকমেরই যে সমস্যাগুলো আপনার মধ্যে আছে সেটার একটা বেসিক কিন্তু পজিটিভিটি আপনারা পাবেন। আত্ম উন্নতির যেহেতু সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে স্বভাবতই কিন্তু কিছুটা আত্মতুষ্টির উপলব্ধি হতে পারে। এখানে আত্মতুষ্টি বলতে ধরুন আপনি হঠাৎ করে কিছু একটা অ্যাচিভ করলেন, সেক্ষেত্রে হয়তো আপনার আত্মতুষ্টি হলো। মনে করুন আপনি কর্মক্ষেত্রে হয়তো একটা ভালো জায়গায় চলে গেছেন, সেটা একটা আত্মতুষ্টির কারণ হতে পারে। আত্ম উন্নতির যেমন সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে স্বভাবতই কিছুটা আত্মতুষ্টি কিন্তু হতে পারে, এবং এক্ষেত্রে বেটারমেন্ট হওয়ারই কথা, কারণ আপনাদের ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে 12ই জুন। অতএব 12ই জুনের পর থেকে যে সময়কালটা আমরা দেখতে পাবো আপনাকে প্রফেশনাল একটা পজিটিভিটির জায়গা দেবে এবং আপনাকে একটা আত্মতুষ্টি কিন্তু অনুভব করাবে। এবং এখানে আপনাকে একটা পজিটিভিটি দিতে পারে এই দুটো প্ল্যানেট, যার মধ্যে হচ্ছে এক হচ্ছে স্যাটার্ন, দুই হচ্ছে ভেনাস। এবং আপনাকে একটা প্রফেশনাল উন্নতি দিতে পারে স্যাটার্ন, কারণ স্যাটার্ন হচ্ছে আপনাদের দশমপতি, আর আমরা জানি দশম ভাব মানে কর্মস্থান, কারণ স্যাটার্ন আপনাদের দশম ভাবেই অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। অর্থাৎ আপনাদের কর্মজীবন নিয়ে কিন্তু মোটামুটি একটা ভালো সময় চলছে, এটুকু বলা যেতেই পারে। কিন্তু আমি আবার এই কথাটা বলছি, যাদের ধরুন কর্মজীবন নিয়ে এখনো কোনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কুণ্ডলিতে যদি দেখেন ভালো করে, দেখতে পাবেন দশম ভাবের কোনো ডিস্টার্ব হয়তো আছে, ষষ্ঠ ভাবের হয়তো ডিস্টার্ব আছে, কারণ দশম ভাব হচ্ছে আমাদের কর্মস্থান, ষষ্ঠ স্থান হচ্ছে কোনো সেবা বা চাকরি স্থান, এবং তার সঙ্গে সঙ্গে সবকিছু ওভারঅল কন্ট্রোল করতে গেলে লগ্ন ভাব। এই তিনটে ভাবের মধ্যে ভালো করে যদি দেখেন কিছু না কিছু গ্রহের সমস্যা রয়েছে। এটা তাদের জন্যই বললাম যাদের এই সময় ভালো কর্মক্ষেত্রে উন্নতি আসছে না। কিন্তু গোচর অবস্থাতে দেখতে গেলে এখন কিন্তু আপনাদের কর্মের সুযোগ খুব ভালোই দেখা যাচ্ছে, এবং যেটা এখন আছে তা না, বিগত 1.5-2 বছর ধরে এই যোগ চলছে। যারা যুক্ত রয়েছেন কয়লা বা লোহার ব্যবসার সঙ্গে, এবং যারা চর্মজাত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে ব্যাগ তৈরি কিংবা জুতো তৈরি বা বেল্ট ইত্যাদি রিলেটেড বা আরো নানা রকম অনেক কিছু বিষয় হতে পারে, এই ধরনের বিষয়ের সঙ্গে যারা অ্যাটাচমেন্ট রয়েছেন, এবং এর সঙ্গে সঙ্গেই যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের চাকরির সঙ্গে, সেটা যে কোনো চাকরি হতে পারে, বিশেষত সেটা গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী, বা গ্রুপ সি যারা অন্যের দাসত্ব করে, চাকরি মানেই তো তাই। এবং সামান্য কোনো কর্মচারী থেকে শুরু করে আপনি পেট্রোকেমিক্যালের কোনো কর্মচারী হতে পারেন, আপনি হতে পারেন শাসন ব্যবস্থা বা আইনি সংক্রান্ত কোনো একটি ডিপার্টমেন্টের কর্মচারী হিসাবে হয়তো কাজ করছেন, কিংবা আপনি যুক্ত রয়েছেন জনমজুর খাটানোর কাজে, অর্থাৎ যারা কন্ট্রাক্টরির কাজ করেন, তাদের এই কাজের যে মূল যে শক্তি বা এনার্জি, সেটা হচ্ছে সেই লেবার ক্লাসের মাধ্যমেই। এছাড়াও যারা তেলের ব্যবসায়ী, বিশেষত সর্ষের তেলের, বা মজুদদার হিসাবে কিংবা আড়তদার হিসাবে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আপনি যদি বিদেশে কোনো ম্যানুফ্যাকচার করা কোনো দ্রব্যাদি যদি সাপ্লাই করেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এবং যারা চাষাবাদ করেন, বা যারা জীবন বীমা বা কোনো বীমা সংক্রান্ত ব্যাপারে যুক্ত, কিংবা যারা কাঠ পাথরের কাজ করেন, পঞ্চায়েত থেকে টেন্ডার নিয়ে কাজ করেন, যারা ঔষধের কারবার করেন, তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। আপনাদের দ্বিতীয়পতি দ্বিতীয় থাকার জন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি থাকবে, এবং 19 তারিখ পর্যন্ত এই পজিটিভিটির মাত্রাটা খুবই ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এবং 19 তারিখের পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে। আত্মীয় স্বজনের সাথে এই মুহূর্তে যাদের বন্ডিংটা খুব একটা ভালো চলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জুলাই মাস থেকে। যারা রাজস্ব দপ্তরে আছেন, কর বিভাগে আছেন, কিংবা স্টক এক্সচেঞ্জ রিলেটেড ম্যাটারের সঙ্গে যারা যুক্ত বা ব্যাংকের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা ডেফিনেটলি বাড়বে। এবারে আসা যাক
শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন, বৃষরাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিছুটা ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু মে মাসের 15 তারিখের পর থেকে ডেভেলপিং হওয়া শুরু হয়েছে বা উন্নতি হওয়া শুরু হয়েছে, এবং জুন মাসেও তার ধারাবাহিকতা থাকবে। এবং জুন মাসের প্রথম যে 15 দিন সেই সময়টা কিন্তু মাঝামাঝি চলবে, কিন্তু শেষের যে 15 দিন আসছে সেই সময়টা কিন্তু বিদ্যাক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। 15 জুন থেকে 30 জুন এই সময় বিদ্যাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যে বা যারা কোনো এডুকেশনাল প্রবলেমে রয়েছেন বা কোচিং এ হয়তো আপনি কোনো সমস্যায় পড়েছেন, হয়তো ঠিক মতো পড়াটা বুঝতে পারছেন না বা কোনো কিছু একটা সমস্যা চলছে, সেই ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে। যারা শয্যার ব্যবসা করেন বা ঔষধপত্রের ব্যবসা করেন, বিশ্রামাগারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। নতুন বাড়ি তৈরি করবার পরিকল্পনা যাদের আছে সেক্ষেত্রে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। লোন পেতেও যে খুব একটা অসুবিধা হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবারে আলোচনা করা যাক সেলফ প্রফেশন যাদের আছে তাদের ক্ষেত্রে। চিত্রকর রয়েছেন অনেকেই, সাহিত্যিক আছেন অনেকেই আবার যুক্ত রয়েছেন মানি মার্কেট বা প্রোডাক্ট মার্কেটিং ইত্যাদি বিষয় ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসা যাক রিলেশনশিপের ক্ষেত্রে। যদি রিলেশনশিপ নিয়ে প্রশ্ন করেন তাহলে সেক্ষেত্রে বলবো 19 তারিখের পর থেকে আপনাদের কিছুটা পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ভেঙে যাওয়া সম্পর্ক হোক, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক হোক, কিংবা নো কানেকশন স্টেজে থাকুক, কোনো রকম যোগাযোগ নেই কিংবা আলোচনা নেই বা কোনো সম্পর্ক নেই, ভালো ছিল হয়তো মানুষটি, সে হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিংবা তার পরিবার হয়তো আপনাকে ঠিকমতো মেনে নিচ্ছে না, এই যে সমস্যাগুলো বা এই প্রবলেমগুলো সেগুলো কিন্তু সংশোধন হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয়ভাবে যখন আপনাদের বুধের সংযোগ ঘটবে, অর্থাৎ বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক, বুধ হচ্ছে ফ্রেন্ডশিপের কারক, তাহলে রিলেশন কিংবা ফ্রেন্ডশিপ যাই হোক না কেন, পঞ্চমপতি বুধ হওয়ার কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে ধনাত্মকতা বাড়বে। যদিও এই মুহূর্তে আপনাদের একাদশপতি লগ্নে আছে, এক্সট্রিম কোনো নেগেটিভ হওয়ার কথা নয় ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, অ্যাভারেজ দেখতে গেলে কিন্তু একটা পজিটিভিটি বাড়বে। এবারে প্রশ্ন হচ্ছে বিবাহিত জীবন। প্র্যাকটিক্যালি বৃষ রাশির ক্ষেত্রে এইটাই হচ্ছে মূল সমস্যা, কারণ কন্ট্রোল করা যাচ্ছে না। বারবার আপনি এতটাই হাই পাওয়ার হয়ে যাচ্ছেন বা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটা চিন্তার জায়গা। যদিও এ মাসে আপনার এক্ষেত্রে নেগেটিভ খুব একটা হবে না, তবে পূর্ণাঙ্গ পজিটিভিটির ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে। একটু সময় দিতে হবে এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করবার জন্য। তবে আপনার বিবাহিত জীবন এই মুহূর্তে ডিভোর্সের দিকে টার্ন নিচ্ছে না বা নেবে না, এটুকু বলা যেতেই পারে। তবে একটু ধৈর্য শক্তি রাখতে হবে এবং কিছুটা সময় আপনাকে এ ব্যাপারে দিতে হবে। সেক্ষেত্রে দেখবেন বিবাহিত জায়গাটা অনেকটাই পজিটিভিটির জায়গায় রয়েছে। তবে কিছু সমস্যা থাকলেও পজিটিভিটির জায়গা অবশ্যই দেখতে পাওয়া যাবে। সন্তান হওয়া নিয়ে প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে বৃষের ক্ষেত্রে, বিশেষ করে কনসিভ হচ্ছে না বা নানা রকম জটিলতা কিংবা প্রতিকূলতা এইগুলো ফেস করতে হচ্ছে। এই যে প্রবলেমগুলো ডাক্তার অ্যানালাইসিস করছেন, হয়তো সেখানে সন্তান হচ্ছে না বা নানা রকম চেষ্টাতেও হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু এবার পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে যারা চাকরি পরিবর্তনের বিষয় নিয়ে ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 12 তারিখের পর চাকরির পরিবর্তনের নানা রকম অফার পেতে পারেন, এবং সেই সময়টি কিন্তু আপনার জন্য এই পরিবর্তনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আনতে চলেছে। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে আমি বলছি না যে চাকরি পরিবর্তন ভালো হবে। যারা মনে করছেন এই পুরনো চাকরি বা জবের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে, তাদের জন্য কিন্তু অবশ্যই কিছু পজিটিভিটি বাড়বে এই পরিবর্তনের মাধ্যমে। নতুন বিবাহের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিবাহের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটু পজিটিভিটির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসি প্রতিকারের কথায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনার জন্য শুভ। এছাড়াও আপনি স্ফটিকের হার কিংবা ব্রেসলেট ধারণ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন, এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।